ভারতীয়দের জন্য দুঃসংবাদ আসছে বিশ্বজুড়ে। বিশেষ করে খালিস্তান শিখ নেতা হরদীপ সিং নির্জর হত্যার ঘটনা নিয়ে উত্তপ্ত ভারত কানাডা সম্পর্ক। কানাডা যে ভারতকে অনারেবল ভিসা দিত, সেই কানাডা এখন ভারতকে তাড়িয়ে দিচ্ছে। এই দুই দেশের কূটনীতি এখন বৈরিতায় পৌঁছেছে। সবশেষ কানাডার ঘোষণার পর থেকে ভারত জুড়ে কান্নার রোল পড়েছে। এতদিন যারা কানাডায় বসবাস করছে তাদেরকেও তাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। কানাডায় যারা ভারতীয় শিক্ষার্থী রয়েছে তাদেরকেও দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। এছাড়া চারদিক থেকে নানা ধরনের চাপের মধ্যে পড়েছে ভারত। ভারতের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ভিসা ও রপ্তানি কার্যক্রম কমিয়ে দিয়েছে। এতে করে বিপাকে পড়েছে ভারত। যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে 18,000 অভিবাসী ভারতীয় নাগরিক। ভারতের যেসব পরিবারের সন্তান পড়াশোনার জন্য কানাডায় অবস্থান করছে কিংবা যারা কানাডা যাওয়ার স্বপ্ন দেখছেন, তারা বিপদে পড়েছেন। ভারতীয়দের জন্য কানাডা জনপ্রিয় ও আকর্ষণীয় গন্তব্য, যা এখন ঘুরে বালি। কানাডায় অভিবাসন ও শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে এখন ভয়ানক উদ্বেগ দেখা দিয়েছে। হাজারো শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। সবার চোখ মুখে এখন চিন্তার ভাঁজ পড়েছে। এতে সবাই ভারতের নরেন্দ্র মোদীকে জুতাপেটা করছে। সাম্প্রতিক বছরগুলোতে কানাডা যাওয়ার জন্য ভারতের একটি গ্রুপ রয়েছে, যার 41% পাঞ্জাব প্রদেশের নাগরিক। প্রতিবছর দেশটি শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে প্রায় 5 লাখ শিক্ষার্থী পাড়ি জমায় কানাডায়, যার অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী। আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিবছর অন্তত $16 বিলিয়ন আয় করে দেশটি। কিন্তু শিক্ষা জীবনের মাঝপথে এত টাকা খরচ করে দিশেহারা শিক্ষার্থীরা। এরই মাঝে কানাডা থেকে খালি হাতে ফিরায় উদ্বিগ্ন শিক্ষার্থীদের পরিবার। কানাডা হাইকমিশনের 6 কূটনৈতিক ভারতকে কঠোর বার্তা দেওয়ায় বিপদে রয়েছে শিক্ষার্থীরা। এই বিষয়টি ভারতীয় গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। এছাড়া যারা পড়তে যাওয়ার জন্য ইমিগ্রেশন করেছে, তারাও রয়েছে দুশ্চিন্তায়। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।